এর আগের বছর বেশ কিছুটা রোজা আমি ঢাকাতে কাটিয়েছিলাম। তো ঢাকার মানুষ কি দিয়ে ইফতার করে সেটা জানার একটা সুযোগ হয়ে গিয়েছিল আমার কাছে। তো আপনারা কি ভাবেন, ঢাকার মানুষ কি চকবাজারের ইফতারি খায়, বড় বাপের পোলায় খায়? না, ঢাকার মানুষ কিন্তু ইফতারিতে শুধু মুড়ি মাখনা খায়। এটা আমি নিজে থেকে দেখে এসেছি। তো ঢাকায় ইফতার করার পরে আমার একটা বেশ ভালো লেগেছিল, জিলাপি দিয়ে ঢাকার মানুষ ইফতারি মানে মুড়িটা মাখিয়ে খায়, হালিমও দেয় সেই মুড়িতে। আমার কাছে বেশ মজা লেগেছিল, যেবার ছিলাম আমরাও মুড়ি মাখনাই খেয়েছিলাম। তো এইটা একটা টিপস আপনাদের শিখিয়ে দিই, বাসায় অনেক দিন মুড়ি থাকলে যে নরম হয়ে যায়, সেটা যদি গরম কড়াইতে এভাবে একটু তেলে নেন তাইলে মুড়িটা আবার আগের মতো মচমচা হয়ে যাবে। তো আমার বাসার মুড়িটাও বেশ কয়েকদিন আগে আনা, তো একটু নেতিয়ে গিয়েছিল, তাই গরম কড়াতে একটু তেলে নিলাম যেন মুড়িটা আবার আগের মতো মচমচা হয়ে যায়। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি আর টমেটো কুচি নিয়ে নিল। আমি বেসিক্যালি মুড়িটা মাখাই না, মমিনুর আমার থেকে ভালো মুড়ি মাখায়, তাই যখনই মাখানো হয় ওই মাখায়। তারপরে হচ্ছে টমেটো নিয়ে নেওয়া হয়েছিল, আর এখানে আরও ধনিয়া পাতাটা অ্যাড করলে আরও মজা লাগবে। আমাদের বাসায় ছিল না তাই দেয়া হয়নি। তো এখানে চানাচুর দেওয়া হয়েছিল। চানাচুরটা এটা পার্সোনালি আমার একদম ভালো লাগেনি, কিন্তু মুড়ি মাখানোর জন্য ছোট ছোট 2 প্যাকেট আনা হয়েছিল। তারপর এখানে দিবেন হচ্ছে চপ পেঁয়াজু, বেগুনি, যা বাসায় থাকে সব দিবেন, এভাবে কুচি কুচি করে দিবেন। আর আমার কাছে ভালো লাগে যখন হচ্ছে হালিম আছে না, সেটা এই মুড়ি মাখায় এক বোল দিয়ে দিলে আরও বেশি মজা লাগে। ওটার মাংসটা সহ মুড়ি মাখায় যদি দিয়ে দেওয়া হয়, আমার কাছে তো একেবারে নাম্বার 1 মুড়ি মাখা হয় সেটা। তো আমাদের বাসায় ওই দিন ছিল না তাই আমরা দিতে পারিনি। আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো এখানে চপ পেঁয়াজগুলো সব এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হলো। তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে সব কিছু একসাথে। তারপর জিলাপি দিয়ে দেওয়া হলো। আমার আবার মুড়ি মাখনাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। অনেকেই আবার জানি যে মিষ্টি মুড়ি মাখনায় খুব একটা পছন্দ করে না, ঝাল হইলেই বেশি পছন্দ করে। তবে আমার কাছে ঝাল মিষ্টি সব একসাথে একাকার হয়ে গেলেই বেশি মজা লাগে। জানাবেন কিন্তু আমার মতো কে কে আছেন। তারপর আমার মশমশা মুড়িগুলো তো ঢেলে দিলাম। তো আমার কাছে মনে হয় যে মুড়ির পরিমাণটা কম হলে আর চপ পেঁয়াজু চানাচুর এর পরিমাণটা বেশি হলেই বেশি মজা লাগে। আর যদি অনেকজনে মিলে খান তাইলে একটা ব্যালেন্স করে নেবেন আর কি। তারপরে সর্বশেষে তেলটা দিয়ে দিলাম, যেন কাঁচা তেলের একটা গন্ধ থাকে। কাঁচা সরিষার তেলের একটা যে গন্ধ, অ্যারোমা, কি যে মজা লাগবে। তো এই যে আমার মুড়ি মাখা কেমন লাগলো জানাবেন, আপনারাও করে খেতে পারেন।